জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ফ্যানের বাতাস দেওয়া লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা। সবাই মহাব্বত নিয়ে জিকির করেন। যে জিকির করতেছেন এই জিকিরটা যদি মৃত্যুর সময় জবানে জারি থাকে, আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় কলেমার জিকির যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এজন্য বলা হয়েছে আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সকলেই জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরুলিয়া দারুল উলুম ইবতেদায়ী নুরানি হাফিজি মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং এর উন্নয়ন কল্পে আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ মোহাম্মদ ইব্রাহিম আলী সরকার। উনি যদিও আজকের মাহফিলের সভাপতি, কিন্তু অসুস্থতার কারণে উনি মঞ্চে আসতে পারে নাই। মঞ্চে আল্লাহ যেনাকে কবুল করেছেন আলহাজ সরকার মোহাম্মদ জুলফিকার আলী হায়দার। আজকের এই মাহফিলের আরও সম্মানিত সহসভাপতি আলহাজ মোহাম্মদ হান্নান মুন্সি। সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত
প্রধান অতিথি, আপনাদের অত্যন্ত মহব্বতের মানুষ, আমারও অত্যন্ত মহব্বতের মানুষ, আমার ভাই অধ্যাপক জনাব মৌলানা মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব, সাবেক উপজেলা চেয়ারম্যান। আমি আসার সময় শুনলাম যে সঠিকভাবে যদি এমপি নির্বাচন হতো তাহলে তার নামের আগে আজকে সাবেক এমপি লেখা পড়ত। তো আজকে জনাব মোহাম্মদ আব্দুল আজিজ সাহেবকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের প্রধান মেহমান অধ্যাপক মৌলানা মোহাম্মদ আব্দুল হাকিম, বিশেষ অতিথি ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু, আলহাজ উমর আলী শেখ, এছাড়াও সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন এবং মাদ্রাসার উন্নয়ন কল্পে আদায় করলেন। সম্মানিত ওলামায়ে কেরাম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, জায়গা ছোট হওয়ার কারণে অনেক আল্লাহর বান্দারা দাঁড়িয়ে আছেন। যারা বসে আছেন এবং যিনারা দাঁড়িয়ে আছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি সহকারে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। যে আল্লাহ সুস্থ রেখে আজকের এই মাহফিলে আমাদেরকে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা ওই আল্লাহর দরবারে শুকরগুজার করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। মাইকের সাউন্ড একটু চ্যানচ্যান বেশি করতেছে। ওই আল্লাহর দরবারে আমরা শুকরগুজার করছি যে আল্লাহ জন্মগতভাবে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আর মুসলমানের ঘরে কবুল করার কারণেই আমরা আল্লাহ পেয়েছি। ধরে কোন ঠিক কিনা? যদি আমরা হিন্দুদের ঘরে আসতাম, ইহুদি খ্রিস্টানদের ঘরে জন্ম নিতাম, তাহলে আমরা কিন্তু আল্লাহ বলতে পারতাম না, ঠিক কিনা বলেন? ওনারাও কিন্তু একটা কিছু বলে, যেমন হিন্দুরা বলে ভগবান, কেউ বলে গড, কেউ বলে ঈশ্বর। এগুলো একটাও চলবে না, ঠিক কিনা বলেন? চলবে? অচল। আর আমরা যে আল্লাহ বলি সেটাই হলো সচল। হিন্দুদের ভগবানের ভ বাদ দেন, গবানের কোনো অর্থ ডিকশনারিতে নাই। গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না। বা বাদ দিলে ন মানে নাই। আর আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি, যিনি আমাকে মুসলমানের ঘরে কবুল করে আমরা আল্লাহ পেয়েছি, আল্লাহর কোরআন খুলে দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দিয়ে দেখেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আর একটা লাম বাদ দিলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। ভাগ্য গুণে এমন একটা আল্লাহ পেয়েছি যে আল্লাহর সব কিছু বাদ দিল, আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাগ্য গুণে, আমাদের ভাগ্য ভালো বলেই আমরা এমন আল্লাহ পেয়েছি। খুশি না বেজার? জন্মসূত্রেই আমরা মুসলমান। জন্মসূত্রে আমরা কি? মুসলমান। রুহের জগৎ, দুনিয়ার জগৎ
আখেরাতের জগৎ। জগৎ সর্বসাকল্যে তিনটা, খুব খেয়াল করবেন। আমরা এক জগতে ছিলাম, বর্তমানে এক জগতে আছি, ভবিষ্যতে আর এক জগতে যাচ্ছি। ঠিক কিনা বলেন? কয় জগৎ? তিন জগৎ। এই তিন জগতের মধ্যে দুই জগতে আল্লাহ আমাদের উপরে খুশি আছেন। রুহের জগতে যদি আল্লাহ আমাদের উপর খুশি না থাকতো, তাহলে দুনিয়ার জগতে আমরা মুসলমানের ঘরে আসতে পারতাম না। জোরে কোন কথা ঠিক কিনা? আর দুনিয়ার জগতে মুসলমানের ঘরে যখন আল্লাহ কবুল করেছেন, আশা করা যায় আখিরাতের জগতে আমাদেরকে জান্নাতে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। তিনের মধ্যে দুই, আমরা অতীত এবং বর্তমান আল্লাহ পাইছি। ভবিষ্যতে আমরা কাক পাবো, এটা বিশ্বাস করতে হবে যে তিনের মধ্যে দুই যদি আল্লাহ আমাদের সঙ্গে থাকে, আর এক জায়গায় আল্লাহ আমাদের পর করবে। এই কারণেই আমরা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যে যত বেশি নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ তার নিয়ামত তত বাড়ায় দেয়। আলহামদুলিল্লাহ। আমাদের ভাগ্য ভালো, আমরা ভাগ্যগুণে এমন একজন নবী পেয়েছি যিনি শুধু আমাদের নবী না, তিনি হলেন আমাদের নেতা। সুবহানাল্লাহ বলেন। আমরা দরুদ শরীফের মধ্যে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আমরা তার প্রতি দরুদ শরীফ পড়তেছি যিনি হলেন আমাদের নবী এবং আমাদের নেতা। আজকে আমরা অনেক মুসলমান নবীকে নবী বলে বিশ্বাস করি, কিন্তু নেতা হিসাবে মানতে চাই না। এরকম কিছু মুসলমান আমরা আছি না নাই? নবীর প্রতি দরুদ পড়ি, নবীর সালাম করি দরুদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। আপনারা নবীর জীবনে, নবুয়তের জিন্দেগিটা আপনারা খেয়াল করবেন। নবী 13 বছর মক্কায় ছিলেন, 10 বছর ছিলেন মদিনায়। জোরে কোন কথা ঠিক কিনা? মক্কার জীবন হলো দাওয়াতি জিন্দেগি, আর মদিনার জীবন হলো ইসলামকে পূর্ণাঙ্গভাবে মুসলমানের সামনে উপস্থাপন করার জীবনী। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা একটা মানি আর একটা মানবার চাই না, যার কারণে আজকে আমাদের অবস্থা এরকম। আমরা ভাগ্যগুণে কেমন নবী পাইছি। আদম আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে তার বেটা শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ নাই। জোরে কোন কি নাই? এই যে আপনারা সামনে ফাঁকা ফাঁকা বসেছেন, ওরা দাঁড়িয়ে আছে, বসার জায়গা পাচ্ছে না, আর এই জায়গায় আপনারা ফাঁক ফাঁক হয়ে বসেছেন। কি মনে হচ্ছে আপনারা যদি একটু চেপে বসেন তাহলে ওখানকার দাঁড়ানো 3-4টা ভাই এই সাইড একটা জায়গা পায়। বসার একটা সাইজ আছে না নাই? জোরে কোন আছে না নাই? হাসিনা বসেছিল কয় বছর? জোরে বলেন কয় বছর? 15 বছর হাসিনা এমন ভাবে বসে আছিল, বসার সাইজ নাই, বেসাইজা। দিনের ভোট রাতে করে, প্রার্থী না পাইলে ড্যামি নির্বাচন করে। মনে করছিল এই যে বসেছি আর আমি উঠব না, আল্লাহকে এমন ভাবে তুলবো বাংলার জমিনে তোর আর থাকতে দেব না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য বসারও একটা সাইজ আছে, সাইজ মতো বসেন। যিনি যেখানে বসে আছেন, যদি মনে করেন আমার কাছে একটু ফাঁকা আছে, তাহলে আপনার দাঁড়ানো ভাইকে বসার ব্যবস্থা করে দিবেন। কারণ সবাই জানি গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে ঘনবসতি দেশ হলো বাংলাদেশ। এরপরে 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে আমরাই জায়গা দিয়ে প্রমাণ করেছি জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে। জোরে করে আছে না নাই? তো রোহিঙ্গা মুসলমানকে যদি জায়গা দিবার পারেন, যারা দাঁড়িয়ে আছে এরা কি রোহিঙ্গা? এরা তো আপনাকেরই ভাই। একটা ভাই যদি কোনো জায়গায় যায়, আপনি কি বলেন, আসেন বসেন ভাই। এই বসাটা রাসূলের তরিকা অনুযায়ী সুন্নাত। এই জন্য আপনারা আপনাদের ভাইদেরকে বসার ব্যবস্থা করবেন। যদি আর কোনো জায়গা না থাকে আর চাপার দরকার নাই, কারণ এখনো গরম আছে। এটা মাঘ মাস না, পৌষ মাস না যে আমি বলবো খালি চাপতেই থাকেন। এখনো গরম আছে না নাই? যদ্দূর চাপা যায় তদ্দূর আপনারা চাপবেন। এটা হলো বসার সাইজ। কিন্তু আদম সাল্লাম দেখে তার বেটা শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ নাই, বেসাইজা। তা আদম বললেন, বাবা শীষ, এরকম বেসাইজা বসার কারণ কি? শীষ আলাইহিস সালাম বলতেছে কারণ হলো 3টা। ধরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো আমার বাবা আল্লাহর নবী, 2 নম্বর কারণ হলো আমি নিজেও আল্লাহর নবী, আর 3 নম্বর কারণ হলো দুনিয়াতেই আমি বউ পাইছি বেহেশতের হুর। কারণ কয়টা?
আপনার বলেন তো এই তিন কারণ কেমন কারণ? এক নম্বর কারণ হলো আমার বাবা কি আল্লাহর নবী, দুই নম্বর কারণ হলো আমি নিজেও আল্লাহর নবী, আর তিন নম্বর কারণ হলো দুনিয়াতেই পাইছি বেহেশতের হুর বউ হিসাবে। আমরা জান্নাত পাইলে তারপরে হুর পাবো, ঠিক কিনা বলেন? আপনারা আমার ওয়াজ নসিহত শুনে দেখবেন, আমার ক্যাসেটে হুরের কোনো ওয়াজ নাই, হুরের কোনো ওয়াজ নাই। আপনারা পাবেন না, বহু ওয়াজ পাবেন, কিন্তু হুরের ওয়াজ নাই। এই হুরের ওয়াজ বন্ধ করছি আমার বইয়ের ঠেলায়। হ্যাঁ, আমি একদিন আমার বইয়ের কাছে রাত্রিবেলা গল্পে গল্পে বলতেছিলাম, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় জান্নাতে হুর পাবো। তা আমার বউ বলতে যে হুর কি? আমি বললাম হুর হলো সুন্দরী নারী, নাকি খুবই সুন্দরী। বউ বলে সাইজ কীরকম? তখন আমি বললাম নাকের সাইজ এরকম হবে, মুখের সাইজ এরকম হবে, চোখের সাইজ এরকম হবে। তাহলে তিনটা সাইজ বলতে বলতে দেখে বউ বালুস কম বগলের তলে নিয়ে বের হয়ে যাচ্ছে। আমি বললাম কোথায় যাও? বলে আপনি হুর নিয়ে থাকেন, আমার দরকার নাই। আমি সেই দিন থেকে চিন্তায় পড়ে গেলাম যে হুরের গল্প করে মেয়ে মানুষরা বেজার হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মা বোনদের আমি বেজার করতে চাই না, এজন্য বলতেছি আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষকে অবশ্যই মানুষকে আমি সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল এ আয়াতের শানে হুরের চাইতেও আমাদের বউগুলো সুন্দরী হবে যদি তারা জান্নাতি হয়। প্রত্যেকটা নারী জান্নাতে হলে আল্লাহ তাদের হুরদের নেত্রী বানায় দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, সেই জন্য শীষ সালামের ভিতরে একটু গরম গরম ভাব। বাপু আল্লাহর নবী, নিজেও আল্লাহর নবী, বউ পাইছে জান্নাতের হুর। এই গরমকে সাইজ করার জন্য আদম বললেন বাবা শীষ, নবীর বেটা নবী না হইয়া বেহেশতের হুরের স্বামী না হইয়া আখরি জাহানের পায়গাম্বরের উম্মত যদি হতে পারতা তোমার জীবন ধন্য হয়ে যেত। আপনারা বলেন তো আখরি জাহানের পায়গাম্বর বলতে আদম নবী কোন নবীরে বুঝাইছেন? আপনার কোরআনে পড়েন নাই মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবী হলেন কৃষ্ণ, কি নবী? শেষ নবী। জোরে বলেন কি নবী? আমাদের নবীর পরে আর কোন নবী, জোরে বলেন নাই, আমাদের নবীর পরে আর কোন নবী। যারাই নবুয়তের দাবি করবে বুঝবেন তারা ভণ্ড, জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে কাদিয়ানীরা যাকে নবী মনে করে সে কি? ভণ্ড। জোরে বলেন কি? আমাদের নবীর পরে কেউ যদি কাউকে নবী বলে স্বীকার করে সঙ্গে সঙ্গে সে আর মুসলমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। এই দলিলে কাদিয়ানীরা মুসলমান না, কাদিয়ানীরা হলো কাফের। জোরে বলেন ঠিক কি না? আমি যেই বলবো কাদিয়ানী আপনার বলবেন কাফের। কাদিয়ানী আরো জোরে জোরসে বলেন। আমাদের বাংলাদেশে এখন অনেক কাদিয়ানী আছে,